করে মা বেশি কষ্ট করে। ডাক্তাররা বলেছেন সন্তান যখন মা প্রসব করে এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, 90% মারা সন্তান প্রসব করার পরে অজ্ঞান হয়ে যায়। সন্তান যখন প্রসব করার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, মনে হয় সন্তানটা মাথা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ডাক্তারদের পরীক্ষা বড় ফেল হয়ে গেছে। তারা বর্ণনা করে বলে সন্তান জমিনের মধ্যে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানগুলোকে দ্রুত গতিতে নেওয়ার পরে ওই মায়ের বুকের সঙ্গে যখন লাগায়া যায়, মনে হয় আমার আল্লাহ তাআলা ওই মৃত মাটাকে সঙ্গে সঙ্গে জীবিত করে দেয়। এই জন্য মা জমিনের মধ্যে সন্তান প্রসবের পরে 3 বছর বেশি কষ্ট করি। সন্তান জমিনের মধ্যে আসার পরে সন্তান দিনের বেলাও ঘুমায় না, রাতের বেলাও ঘুমায় না। প্রত্যেকটা মা সন্তান প্রসবের পরে দেখবেন 40 দিন পর্যন্ত ওই মায়ের কাছে ওই মেয়ের মাও থাকে, দাদি থাকে, নানি থাকে, খালা থাকে, ফুফু থাকে, ওই সন্তানকে একটু দেখে রাখার জন্য। রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না। দাদি নানিগুলো তার ওই মায়ের কাছে একটু রাতের বেলা ঘুমায় এই সন্তানের দেখাশোনা করার জন্য। কিন্তু বাস্তব ঘটনা হলো যাদের ঘরে স্ত্রী আছে আর আল্লাহ তাআলা যাদের স্ত্রীর উদরে সন্তান দান করেছে, আমার কথার সঙ্গে আপনারা অবশ্যই একমত হবেন। ওই নানি খালি ফুফু দাদি যতই মায়ের কাছে থাকুক না কেন, রাত যখন 12টা বেজে যায় সবার চোখের মধ্যে ঘুম চলে আসে রে। কিন্তু রাত 12টা পার হওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নেই। ওই শেষ রাত্রিটা ওই মাটাকে একাই সন্তানের জন্য কষ্ট করতে হয়। ওই সন্তান একবার ডান দিকে প্রসব করে, বাম দিকে প্রসব করে, একবার কান্না করে সন্তান বুকের মধ্যে নাই, মা একবার ডান দিকে শোয়ায়, আবার একবার বাম দিকে শোয়ায়, আবার বুকের উপরে শোয়াইয়া এইরকম ভাবে 3 বছর বেশি কষ্ট করেন। এই জন্য আমার নবীজি 1 নয় 2 নয় 3 বার মায়ের কথা বললে। এই জন্য মালিক বিন দিনার ডাক দিয়ে বলে এই কষ্ট করে যেই মা পৃথিবীতে আনলো সেই মাকে কেমনে করে আগুনের মধ্যে ফেলে হত্যা করলে আল্লাহ কখনোই তোমার জীবনের গুনাহ মাফ করতে পারবে না, করবে না। তার কারণ 40 বছর ধরে তোমার হজ কবুল হয় না, তোমার নামাজও কবুল হয় না। এই ঘটনার দ্বারা বোঝা গেল আমরা যদি সারা বছর ইবাদত বন্দেগী করি আর লক্ষ লক্ষ কোটি টাকার যদি মালিক হই, কিন্তু ছোট ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, জনগণের চাল ডাল গম চুরি করে খাই আর জনগণকে ঠকানোর পরে একবার কেন আমরা 40 বার কেন 1000 বার যদি হজ করি, এই হজ দিয়ে আল্লাহর দরবারে 4 আনা পয়সার কোনো লাভ হতে পারে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে 40 বছর ধরে হজ করতেছে, তারা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ে, তারপরেও দোয়া কবুল হয় না, হজ কবুল হয় না। অথচ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, জমি যায় না, বোনকে ঠকায়, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রতি বছর হজ করে, এমন আল্লাহর ওলি আছে না নাই? এ কথা কর না কেন? এমন কুলাঙ্গার সন্তান বিয়ে করার পরে মা হয় আম্মা আর শ্বশুর হয় আব্বা। কথা কর না কেন? শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, সারাদিন জিকির করে, আর বাপ হয় বুড়ো আর মা হয় বুড়ি। এ কথা কোন এরকম যুবক আছে না নাই? আজকে আমরা সন্তানদেরকে দিন ইসলাম শিক্ষা দিতে পারি নাই। ফেসবুকের মধ্যে লাইভ এসে একটা তরুণী আত্মহত্যা করেছে, লাইভে এসে তিনি সাজগোজ করতেছে, চোখে কাজল লাগাচ্ছে, সুন্দর নতুন শাড়ি পরে লাইভের মধ্যে এসে বলতেছে আমার স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমি কাউকে দোষ দেব না, আমার পিতামাতার দোষ, তাদেরকে দোষ দিয়ে আমি আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি সে লাইভের মধ্যে বলতেছে এই দুনিয়ায় এত কষ্ট আমি পাইছি, জাহান্নামে এত কষ্ট হতে পারে না। নাউজুবিল্লাহ। কোন চিন্তা করে দেখেন তাদের অবস্থাটা কি। এই কটার দ্বারা বোঝা যায় বাবা মা তাদেরকে দ্বীন শিখাতে পারে নাই, ইসলাম শিখাতে পারে নাই, জান্নাত জাহান্নাম কি তাদেরকে সঠিক বুঝ দিতে পারে নাই। আজকে সে বলতেছে দুনিয়াতে জাহান্নামের চাইতে বেশি কষ্ট পাইছি, আমার বাবার দোষ, মার দোষ, স্বামীর কোনো দোষ নাই, শ্বশুর শাশুড়ির কোনো দোষ নাই, স্বামীকে ভালোবেসে স্বামীকে বাঁচাইতে যেয়ে বাবা মার বিরুদ্ধে দোষ দিল। আমরা বলতে চাই এ সন্তান তোমার জীবনে যত কষ্ট হোক না কেন, ওই পিতামাতা যদি না হতো এই দুনিয়ায় তুমি আসতে পারতে না। আর আমি একটা কথা মারাত্মক ভাবে বলতে চাই, লাইভে আসার পরে এমন করুণ নিদারুণ তিনি কথা বলেছে, সবার মনে কষ্ট লেগেছে, আঘাত লেগেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যত বিপদ বালা মুসিবত হোক না কেন, সুইসাইড আত্মহত্যা কোনোদিন কোনো সমাধান হতে পারে না।
আরো জোরে বলেন। যত বিপদ বালা মুসিবত হোক সবুর করতে হবে, কার হুকুম? রাসূল বলেছেন হাদিস শরীফের ভেতরে, আত্মহত্যা করলেন মানে বেঁচে গেলেন তা নয়, আত্মহত্যা করলেন মানে আপনি জাহান্নামের মধ্যে ঢুকে গেলেন। তার দলিল আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। জোরে বলেন কয়টা? এই 6টা আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইনতিহারাত, যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে এরা জাহান্নামে যাবে। এখন বলেন নবীজির কথা কি মিথ্যা হতে পারে? সুতরাং আত্মহত্যা করা মানে জাহান্নামের মধ্যে নিজেকে শামিল করা। এই জন্য আত্মহত্যা করবেন না। যতই বিপদ বালা মুসিবত হোক, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, সংসারে শান্তি নাই, ব্যবসায় উন্নতি নাই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে আমি তোমাদের বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। সফল তো তারা যারা ধৈর্য ধারণ করবে, সবুর করবে। এই জন্য ইমানদার যারা হবে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে, এই দুনিয়ার কোনো কষ্ট মনে হতে পারে না। এই জন্য যতই বিপদে পড়ি আত্মহত্যা নয়, সুইসাইড নয়, ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহর উপরে যদি ভরসা করি, আল্লাহর পথে চলি, আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সমস্ত বিপদ থেকে রক্ষা করবে কে? সুতরাং আল্লাহর পথে যেন আমরা অবিচল থাকতে পারি। সকলেই বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন লোকটা কত বছর হজ করছে, নামাজ পড়ছে কয় বছর, তাও গুনাহ মাফ হলো না কার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, ওই পিতামাতার সঙ্গে কি আপনারা খারাপ ব্যবহার করবেন? জোরে বলেন করবেন। ওই পিতামাতার সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করতে পারি। আজকের আলোচনায় এটাই আমাদের শপথ হবে ইনশাআল্লাহ। তাহলে মালিক বিন দিনার ডাক দিয়ে বলতেছে তুমি যেই অন্যায় করছো তোমার জীবনের গুনাহ মাফ হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন তখন লোকটার মনটা আরো ভেঙে গেল। লোকটা বড় কষ্ট পাইল। এতদিন পর্যন্ত বড় মনের মধ্যে আশা ছিল আল্লাহর ইবাদত করবে, হজ করবে, বন্দেগী করবে, আল্লাহ হয়তো বা কোন না কোন সময় কবুল করতে পারে, মাফ করতে পারে। কিন্তু যখন মালিক বিন দিনার বলছে তোমার জীবনের গুনাহ মাফ হবে না, এই কথা বলার পরে লোকটা কান্না করতে করতে পাগল হয়ে যখন অস্থির হয়ে গেল। রাতের বেলা মালিক বিন দিনার যখন ঘুমের মধ্যে চলে গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে এ মালিক বিন দিনার, তুমি কেন লোকটাকে তুমি রহমত থেকে নিরাশ করলা? আমার আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবে না। কোন ব্যক্তিকে তুমি খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ করবে না। আল্লাহ 40 বছর কাছে হজ কবুল করে নাই, তার জীবনের গুনাহ মাফ করে নাই, তার নামাজটাও কবুল করে নাই, কিন্তু আজকে তুমি লোকটাকে নিরাশ করেছো, ডাকতে বলেছো তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এই কথাটা আল্লাহর কাছে এত বেশি অপছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে ডাকতে বলে এ মালিক বিন দিনার তুমি আর ঘুম পারতে পারবা না। ওই মুহাম্মদ বিন সামারকান্দির কাছে যায় বলো আল্লাহ তার তওবাটা কবুল করেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। লিল্লাহ তাকবীর। তার মানে বোঝা গেল জীবনে যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই জয়পুরহাটের মুসলমান টাইম কম, বেশি কথা বলতে পারবো না। এই যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের ওয়াজ শুনলেই শুধুমাত্র হবে না, এই কোরআনের হক হলো সর্বমোট 4টা। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআনটা আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে। মনোযোগ দিয়ে মুখস্থ করেন, পুরো আলোচনা ভুলে গেলে কোনো সমস্যা নাই। কোরআনের হক হলো 4টা। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান সমাজে কায়েম করা লাগবে। এই 4টা হক আদায় করার দরকার আছে না নাই? কিন্তু গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ হয় নাই, নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয় নাই। কিন্তু আমার নবীজি যখন কোরআন আমল করার পাশাপাশি ওই মক্কা মদিনার মধ্যে কোরআনের আইনটা কায়েম করতে গেছে রে, তখন আমার নবীজিকে 1 নয় 2 নয় 3.5 বছর জেলের ভেতরে বন্দী থাকতে হয়েছে। এত ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক।